হ্যালো রান্নাঘরের বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ তোমাদের সামনে করে দেখাবো নতুন আলু দিয়ে কাশ্মীরি আলুর দম। এই আলুর দম করতে কি কি লাগবে চলো দেখে নিই। আলুর দম করতে লাগবে আলু। দেখো আলুগুলোকে আমি মিডিয়াম সাইজে আলু নিয়েছি, খুব বেশি বড়ও না খুব বেশি ছোটও না। কেন কেন বলো তো, এই আলুগুলোকে কিন্তু আর টুকরো করা হবে না, এই আলুগুলো এরকম গোটা গোটাই থাকবে। এই আলুগুলো বাজার থেকে নিয়ে এসে এটাকে ভালো করে কষলে ধুয়ে নিতে হবে। আর এই আলুগুলোকে ধুয়ে নিয়ে তারপরে কুকারে দিয়ে একটা সিটি দিয়ে নেব। সিটি দিয়ে নিয়ে তারপরে আলুরদমটা করতে হবে। এই আলুরদম করতে আর লাগবে দেখো হলুদ। হলুদগুলো গুঁড়ো হলুদ নিয়েছি আমি এখানে। আর লাগবে হচ্ছে দেখো বাজার থেকে এই ধনে পাতা নিয়ে এসে সেটাকে ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা দেখো খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর আদার উপরে চামড়ার খোসাটা কিন্তু ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি কতগুলো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে দেখো কালো কালো লঙ্কা নিয়েছি, কালো লঙ্কা নিতে হবে এমন কোনো দরকার নেই, যে কোনো লঙ্কা নিলেই হবে। আর নিয়েছি হচ্ছে রসুন। রসুনগুলোকে কোয়াগুলোকে বের করে এটাকে পরিষ্কার করে উপরের খোসাটাকে ফেলে দিয়েছি। আর দেখবে দেখো জিরে, এগুলো গোটা জিরে নিয়েছি আমি। এই গোটা জিরেকে পরে আমি বেটে নেব। আর নিয়েছি কতগুলো শুকনো লঙ্কা। আর এর মধ্যে আরও আছে এলাচ, দারচিনি আর লবঙ্গ। এবার দেখো চিনি নিয়েছি। স্বাদ মতো চিনি না দিলে কিন্তু কোনো কিছু টেস্টফুল হয় না, পরিমাণ মতো চিনিও আমি দেবো। যেহেতু এটা কাশ্মীরি আলুর দম তাই জন্য লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়োও কিন্তু নিয়েছি। লবণ নিয়েছি পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ, আমাদেরকে এই কাশ্মীরি আলুর দম করতে যেটুকু লাগবে দিতে হবে। আর নিয়েছি গরম মশলা, এখানে গরম মশলা গুঁড়ো করে এর মধ্যে রাখা আছে। আর দেখো টক দই। টক দই না হলে কিন্তু এই আলুরদমটা হবেই না। এই আলুরদম কিন্তু আমরা শীতের সকালবেলা রুটি দিয়ে লুচি দিয়ে আলুরদমটা খেলে ভালোই লাগবে। ভাতের সঙ্গেও খেতে পারো, ভাত ভাত দিয়েও কিন্তু এই আলুরদমটা খাওয়া যায়। এই দেখো আলুগুলোকে যখন আমরা সেদ্ধ করব, সেদ্ধ করে কিন্তু আলুগুলোর খোসাগুলো খুব সহজেই ছেড়ে আসবে। এই খোসাগুলো যখন একটু হাত দিয়ে টানবে তখন দেখবে এই খোসাগুলো ছেড়ে যাবে। তাহলে চলো দেখে নিই কীভাবে আলুরদমটা আমি করব। এটা দেখতে হলে তোমাদেরকে বড় ভিডিওটা দেখে নিতে হবে।